সে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমাদের বাড়িতে যদি তোমার বর মরে যায়, তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে সতীদাহ করে দেওয়া হয়? ওই মাঝি মহিলা, ওই জেলেনি, তিনি উত্তর দিয়েছেন, আসলে আমরা তো ছোট জাত, আমাদের বাবাদের সম্মানের জন্য আমাদের পুড়িয়ে না ফেললেও চলে। রাজা রামমোহন রায়ের কথা, রাজা রামমোহন রায় সতীদাহর বিরুদ্ধে যখন লড়ছেন, তিনি আসলে শুধু কোনো একজন দুজন মেয়ের জন্য নয়, ওই যে 10 বছরের, 11 বছরের, 12 বছরের ফুটফুটে হাজার হাজার মেয়েরা বাংলার বুকে প্রতিদিন খুন হচ্ছিল, তাদের বিরুদ্ধে লড়েছেন। এটা রাজা রামমোহন রায়ের মাটি, হুগলির মাটি, খানাকুলের মাটি। বলছিলেন কমরেড বলার সময়, যারা এই বাংলাকে নবজাগরণ এনে দিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের তৈরি হওয়ার মাটি, গর্বের মাটি, বীরেদের মাটি। আপনি খানাকুলের মানুষ। যে রাজা রামমোহন রায় এতগুলো শতক আগে আমার আপনার মহিলাদের জন্য, মহিলাদের বাঁচার জন্য সারা বিশ্বের সাথে লড়াই লড়ে নিলেন, নিজের মায়ের বিরুদ্ধে চলে গেলেন, পরিবারের এতটুকু সম্পত্তি তিনি পাননি, মা বেদখল করে দিয়েছিলেন, বলেছিলেন আমার ছেলে ধর্মচ্যুত হয়েছে। যে ছেলে শুধুমাত্র বাংলার মেয়েদের জন্য নিজের মায়ের সঙ্গে, ধর্মের সঙ্গে, পরিবারের সঙ্গে লড়াই করতে পিছপা হলেন না, আমরা 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 তার উত্তরসূরি, আমরা তার উত্তরাধিকারী। আমরা লড়াই করবো না এই বাংলার মাটির জন্য, এই বাংলার মেয়েদের জন্য, এই বাংলার মানুষদের জন্য? পক্ষ নিতে হবে তো।